আমি ওনার লিগ্যাল ওয়াইফ। ঘটনায় এখন আসলো নতুন এক মোড়। এখন এইটা শুনে পাবলিক হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারছে না। অর্থাৎ যে স্ত্রী বাঁচালো তার স্বামীকে, যাকে আমরা ভেবেছিলাম যে উনি হচ্ছে এই লোকের স্ত্রী, সে নাকি তার আসল স্ত্রী নয়। আসল স্ত্রী তার পরিচয় নিয়ে হাজির হলো গণমাধ্যমের সামনে। মূল ঘটনায় আসছি তার আগে বলে নেই, আমরা সবাই উত্তরার ওই ঘটনাটা জানি, যেখানে গণমাধ্যম থেকে আমরা জেনেছিলাম স্বামীর প্রাণ রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছিল স্ত্রী। আর এই বিষয়টা নিয়ে সবাই অনেক প্রশংসা করেছিল। তার স্ত্রীকে নিয়ে সবাই নানা ধরনের কথাবার্তা লিখেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখন জানা গেছে একটা শকিং নিউজ। গণমাধ্যমে হঠাৎ করে এই নারীর আবির্ভাব ঘটে এবং সে গণমাধ্যমের সামনে এসে দাবি করেন সেই হচ্ছে প্রকৃত স্ত্রী। শুধু তাই নয়, তার ইন্টারভিউ চলাকালীন সময় আহত সেই ব্যক্তি হসপিটাল থেকে ফোন করেন। আর সেই ফোন আলাপ শুনে মনে হয় ঝামেলা তো একটা আছে বস। হ্যাঁ বলো। এই তোর এখন বউগিরি ফালাইতে হবে, জীবন ব্যস্তছে না আমার, তুই এখন বউগিরি ফালাইতেছিস। এই নারীর মূল ভাষ্য হচ্ছে গণমাধ্যমে যে নারী যে আর কি ওই লোকটার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সে যে নিজেকে ওই লোকের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে, সে নাকি তার স্ত্রীই নয়। সেই নারীর সঙ্গে এই লোকটার কি সম্পর্ক তা তার এই আসল স্ত্রী জানেনই না। তার কথা অনুযায়ী হতে পারে তার স্বামী একটা অবৈধ সম্পর্কে আছে। এখন সেই সম্পর্কের বিষয়টা উত্তরার ওই ঘটনার পরে সকলের সামনে চলে এসেছে। এখন এই বিষয়টাই তার হাজবেন্ড ধামাচাপা দিতে চাচ্ছে। এখন সে তার প্রকৃত স্ত্রীকেই মানা করছে সামনে আসতে। এখন যে আসল স্ত্রী সে তো এই বিষয়টা মোটেও মানছেন না। সে গণমাধ্যমে এসে ইন্টারভিউ দিচ্ছেন, যে কারণে হয়তোবা তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের একটা অন্য রকমের আপত্তি সৃষ্টি হয়েছে। এখন মূল বিষয় হচ্ছে এই লোকটার স্ত্রী কি দুটো নাকি একটা, নাকি ওই মহিলার সঙ্গে অন্য রকমের কোনো সম্পর্ক রয়েছে। এই ঘটনার ক্লারিফিকেশন ওই লোকটা সুস্থ হওয়ার পরেই পাওয়া যাবে। এরপরে গিয়ে নানা দিক থেকে নানা রকমের কাদা ছড়াছড়ি হবে। এইদিকে পাবলিকরা কিন্তু এই বিষয়টা নিয়ে ধুমিয়ে মজা নিচ্ছে। সকলেই বলছে ভাই, বাংলাদেশ আসলেই একটা রঙ্গমঞ্চ, এখানে কোথা থেকে যে কি হঠাৎ করে চলে আসবে হু নোস। আবার অনেকেই বলছে সত্য কখনো চাপা থাকে না, এভাবেই কোনো না কোনো ফুটো দিয়ে ঠিকই বের হয়ে আসবে। তো মূল কথা হচ্ছে দিন শেষে যে ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই খুবই খারাপ একটি বিষয়, এবং আমরা চাই লোকটা সুস্থ হয়ে উঠুক এবং তার এন্ড থেকে বিষয়টা ক্লারিফাই করা হোক। এবং আরও একটা বিষয়, সে আসল স্ত্রী হোক বা যাই হোক, যে মেয়েটা ওই সময় লোকটার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সে কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার।